আমার নবী তায়েফের ময়দানে মার খাইল, উহুদের ময়দানে রক্ত ঝরাইছে এই উম্মতের জন্য। আরে কাফেরেরা উহুদের ময়দানে আমার নবীর তীরগুলো যখন নাকি মারতেছিল, ওই তীরগুলো এসে আমার নবীর মাথার হেলমেটের ভিতরে পইরা, হেলমেটের কয়রা আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়, আমার নবী বেহুশ হইয়া পড়িয়া যায়। ওরে সাহাবায়ে কেরামেরা দৌড়ে আমার নবীর কাছে আসলো, সাহাবায়ে কেরামেরা কান্নাকাটি করে আর চিল্লায়, নবী আমার হুশ হওয়ার পর নবী আমার তাকাতাকি চতুর্পাশে সাহাবায়ে কেরামেরা বসে গেছে। কেমন মায়ার নবী আমার, হুশ হইয়া বলতেছে, ও সাহাবীরা তোমরা আমার পাশে বসে রইছো, না জানি ওইদিকে কাফেরেরা আমার সাহাবায়ে কেরামদেরকে মারে, তোমরা আমার পাশে বসে রইছো। সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারে ফালাইয়া কোথাও যাব না। নবী আমার বলে, আল্লাহর কসম, ও সাহাবায়ে কেরামেরা তোমরা যাও যাও যাও, আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও, না জানি ওই দিনে ওই দিকে আমার সাহাবায়ে কেরামদেরকে কাফেরেরা মাইরা ফেলায়। বারবার বলার পরে নবী আমার যখন নাকি সাহাবায়ে কেরামেরা চইলা গেল, আমার নবীর একা পাইয়া আবার যখন নাকি কাফেরেরা তীরগুলা মারতেছিল, আমার নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আইসা দাঁড়াইয়া যায়। ওরে যেই দিক থেকে ওই কাফেরেরা তীরগুলা মারে, তালহা ওই দিকে শরীরটারে ঘুরাইয়া দেয়, ঘুরাইয়া দেয়। ওই দিন একটা আর দুইটা নয়, ওই দিন 70টা তীর রাফির শরীরের ভিতরে ঢুকছিল। ওই 70টা তীর রাফির শরীরের ভিতরে ওই তালহা ওই দিন 70টা তীর তালহার শরীরের ভিতরে নিয়া ওই পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে গেছে। কেমন ছিল আমার নবীর ভালোবাসা, মানুষ একটা তীরের আঘাত সইতে পারে না। ওই দিন তালহা 70টা তীর নিয়া কেমনে ওই পাহাড়ের উঁচু টিলায় উঠল, আমার নবীরে কাঁদি কইরা ওই পাহাড়ের টিলায় তালহা উঠা গেল। রে আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আমার নবী মসজিদে নববী থেকে নামতো আর জোরে হাওয়া কইরে কান্না কইরে দিত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন বুঝলাম না। বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমার তালহার কথা যখন নাকি আমার মনে হয়, ও সাহাবায়ে কেরামের দল, আমি আর আমার চোখের পানি রাখতে পারি না। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক, ওই নবী এত কষ্ট করলো দিনের জন্য। ওরে উম্মাত, আজকে কার মায়ায় পড়ছো, আমার নবীরে ভুইলা গেছো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর।
পারলাম না মদিনা, দেখতে পারলাম না বাংলাদেশের উবাল হাওয়া, পশ্চিমে রেসো ধাওয়া, বাংলাদেশের উবাল হাওয়া, পশ্চিমে রেসো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই, হে রাসূল আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই, ইল্লা তবে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেন নফি লাগাইয়া দিয়া, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ তো একত্রেই বইলা দিতে পারত, ও নবী গো আপনাকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নফি লাগাইয়া দিয়ে আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, হে রাসূল আমি আপনাকে বেহুদা ওয়াজাতা দুনিয়ার ভিতরে পাঠাই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত বানাইয়া সম্মান মর্যাদা দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমত, কেমন রহমত! রে আল্লাহর বান্দারা, নবী আমার শুধু আপনার আমার জন্য রহমত নয়, নবী আমার মাছের জন্য রহমত, নবী আমার গাছের জন্য রহমত, চন্দ্রের জন্য নবী আমার রহমত, সূর্যের জন্য নবী আমার রহমত। এরে মুসলমান আল্লাহর গোলাম, গর্তের ভিতরে ছোট ছোট যে পিপিলিকা গুলো দেখতে পান, এই পিপিলিকার জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ। মায়া নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতেছে, শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও নবী আমার, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী হইলাম জঙ্গলার পশু পাখির জন্য নবী। আমি নবীর জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী, এই জঙ্গলার পশু পাখি আমি নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খতমু
المرسلين آخر آمد بود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد हमारो ये जमीन বুঝা গেল মাদারীপুরের মুসলমান আমার নবীরে কাছে চিনলো আমার নবীরে মাঝে চিনলো জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো আর ওই নবীর উম্মত আমরা হইলাম এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই যদি আমার নবীরে চেনার মতো চিনতে পারতাম এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমানের বাচ্চা কোনো নাস্তিকের দল আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না ঠিক কিনা আজকে বেঈমানের দল নাস্তিকের দল আমার নবীরে নিয়ে কথা কয় এরে আল্লাহর বান্দারা ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয় বাংলার জমিনের আসাদুরের মতো নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা কয় ওই প্রাঞ্চলাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে এরে আল্লাহর বান্দারা আর বাংলাদেশের একদল মুসলমান তারা ল্যাপ কুম্বল গায়ে দিয়া ঘুমায় মুসলমানের কোনো খবর নাই ঠিক কিনা জোরে কর মুসলমান আল্লাহর গোলাম যদিও একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে যেই কোনো ইস্যু হোক বেঈমানেরা কুরআন নিয়ে কথা বললে নাস্তিকেরা কুরআন নিয়ে কথা বললে আমার নবীরা নিয়ে কথা বললে বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল একদল ময়দানে তাওহীদি জনতা ঝাঁপাইয়া পড়ে আর একদল মুসলমান এরা করে বৈশাল কম্বল গায়ে দিয়া ঘুমায় আর তিস্কারি করে নামছে ওই দল মার খাইবে না তো আমাদের দল না ঠিক কিনা ও মুসলমান আমার ভাই আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ কয়জন সবাই বলেন আমাদের নবী কয়জন আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি আমার নবীরা নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের বাইতুল্লাহ এক মুসলমান হতে পারো তুমি আওয়ামী লীগ করো হতে পারো বিএনপি করো জামাত জাসদ বাসদ চরমনাই হেফাজত তবলিগ যেই দল করো না কেন যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমানের দল কোনো নাস্তিকের দল কোরআন নিয়ে কথা কয় ইসলাম নিয়ে কথা কয় আমরা মুসলমান আর দলমত কিছু দেখবো না আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো রাজি আছি না নাই নারায়ে তাকবীর হে মুসলমান আল্লাহর গোলাম আজকে ৯২% মুসলমানের দেশে দাঁড়াইয়া বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায় ও মুসলমান ভাই গো আজকে মুসলমান হক কথা বলতে ভয় পায় মুসলমান তাকবীর দিতে ভয় পায় মুসলমান ময়দানে নামতে ভয় পায় আজকে মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে আজকে মুসলমান টুপি নিয়ে দ্বন্দ্ব করে মুসলমান এখন আর দলাদলি করার সময় নাই এখন কেট কোন টুপি পরলো দেখার আর সময় নাই আমরা মুসলমান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আমাদের ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয় আমরা মুসলমান আগে ওই বেঈমানের বিচার করব ঠিক কিনা দেখেন না বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার মতো নাস্তিক যখন নাকি আমার রাসূলের নিয়ে কথা বলছিল কোরআন নিয়ে কথা বলছিল যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল আল্লাহরে জালেম বলে গালি দিছিল মুসলমান বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল বেশ্যা তসলিমা বলার পালানেরও জায়গা পায় নাই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল গৌর গোবিন্দ বলার পালানেরও জায়গা পায় নাই এবার মুসলমান আওয়াজ দিয়া বলো আমরা ওই মুসলমান এখনো আছি না নাই আমাদের আওয়াজ এখনো আছে না নাই আমাদের হুঙ্কার এখনো আছে না নাই এবার দেখা যাবে মুসলমানের তাকবীরের পাওয়ার কেমন এবারে তাকবীর দিতে হবে কারণ মুসলমানের তাকবীর বেঈমান নাস্তিকেরা ভয় পায় মুসলমান যখন মাদারীপুরের জমির থেকে তাকবীর দেয় বেঈমান নাস্তিকের অন্তরের ভিতরে
কম্পন শুরু হয়ে যায়। এবারে নারায়ে তাকবীর। এই তাকবীরে হবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার বইলা লাফ দিয়ে দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া যা। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়ে দেখা দিবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ কোন আছে? ও বেঈমানের দল, ও নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো। আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই। আমরা মুসলমান এখনো শাহজালাল আমিরের উত্তর সরি আছি। আমরা ওমরের উত্তর সরি আছি। আমরা মুসলমান। একটা পিঠের ভিতরে কিল দিলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে গাইয়া বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইলো। 2 নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকের বাংলাদেশের এমন মুসলমান আছে রে, মুসলমানের আজকের চেহারা সুরাত লেবাস পোশাকের দিকে তাকাইলে দেখা যায় রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? জোরে কর। আজকে আমার সোনার ছেলেরা, আজকের বাংলার জমিনের যুবকেরা আজকে রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আদর্শ ধরছে ও আমেরিকার, আজকে আদর্শ ধরছে বলে ওই কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, ওই মেসে কেমনে চুলের ভিতরে ডিজাইন দিল, বলে নেইমার কেমনে চুলের ভিতরে ছাড় দিছে। আমার দেশের মাইয়া পোলার আজকে এইগুলো অনুসরণ কইরা চলে আসে না নাই? ও যুবক ভাই গো, আজকে যুবক ভাইদের চুলের ফ্যাশন ডিজাইন কি হায় হায়, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুগ্গা চুল রাখছে। জিজ্ঞাসা করবেন কি স্যার দেশো, ভাই হুজুর বুঝবেন না, বাড়ি স্যার আছে আপনাকে লাগাই, হুজুর বুঝবেন না, বাড়ি স্যার দেশ। আবার দেখবেন শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি এখানে ছিঁড়া হাঁটু পর্যন্ত দেখা যায়, পশম দেখা যায়, কতদিন পর যে কি দেখা যাইবে আল্লাহই ভালো জানে। আছে না পশম দেখা যায়, কি প্যান্ট পরছো শীতের দিনে, হুজুর কোন জগতে আছেন, বর্তমান তো ফ্যাশনই চলে ইয়া। শাকিব খানরা দেখছি এইভাবে জিন্সের প্যান্ট পরতে, ওই কেমনে চুলের কাঠিন দেশো ভাইয়ারা কয় পরিমণিরে দেখছে এইভাবে চুলের ফ্যাশন দিতে, ডিজাইন দিতে, আছে না নাই? পরিমণির নাম বললে এখন বৃদ্ধ মানুষ যারা তারা বুঝবে মনে হয় যেন কোনো সাহাবীর নাম। ওরে বৃদ্ধ বাজান, সাহাবীর নাম না, যুবকেরা হাসতেছে, তারা চিনে গেছে। হে যুবক, আজকে তুমি কার আদর্শ মানতেছো? দুনিয়ার কোনো নায়ক,
দুনিয়ার কোনো গায়ক, দুনিয়ার কোনো খেলোয়াড় আমাদের মডেল হইতে পারে না। আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ সম্পর্কে আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র, উত্তম চরিত্র। ওরে মুসলমান আমার ভাই, আজকে তুমি কার আদর্শ মানতেছো? তবে শুনে নাও, শুনে নাও। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যার সঙ্গে যার মোহাম্মত, তার সঙ্গেই হবে তার সাথে কিয়ামত। এ যুবক, দুনিয়ার ভিতরে যার সাথে তোমার চলাফেরা, যার সাথে তোমার ওঠা বসা, যার সাথে তোমার ওঠা বসা, লেনদেন, কথাবার্তা, মোহাম্মত, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। যুবক ভাই, এখন সিদ্ধান্ত তোমার। আল্লাহ তোমারে আকল দিল, জ্ঞান দিল, আল্লাহ তোমারে বিবেক বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে বড় সম্মানী জাতি হিসাবে বানাইলো। আল্লাহ আকল দিয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি বিবেক দিয়েছে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা তুমি কি আজকের জান্নাতি হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইলা জাহান্নামী হবা? সব সিদ্ধান্ত এখন হইছে তোমার। তবে মাদারীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? জোরে কোন রাসূলের আদর্শ কার আদর্শ? আদর্শ মানতে হবে আমার রাসূলের। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের কেমন আদর্শ? আমার নবীর এত সুন্দর আদর্শ, মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে ভাই। আমার নবীর কেমন আদর্শ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কাট্টা কাফের ছিল, ওমরের ভয় মক্কার কোনো মানুষ কথা বলতে পারে নাই। ওই ওমর আমার নবীর সামনে যাইয়া তরবারিটা ফালাইয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি ওমর আপনার কাছে স্যালেন্ডার হইয়া গেলাম। আমি এইবার আপনারে মারতে আসি নাই, ও নবী আমার, এইবার আমি নিজে মরার জন্য আইসা গেছি। আমার নবীর সামনে তরবারিটা ফালাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর আদর্শ, মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর আদর্শ দেখা কালেমা, আমার নবীর আদর্শ দেখা আল আমিন বলে উপাধি দিয়েছিল। মক্কার কাফেররা পর্যন্ত বলে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী নবী থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। মক্কার কাফেররা পর্যন্ত উপাধি দিয়েছিল। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের আদর্শ বুঝাইতেছে। কেমন আদর্শ, কেমন আদর্শ? মক্কা যখন নাকি বিদায় হইয়া যায়, মক্কা বিজয়ের পর মক্কার কাফেররা সবাই যখন নাকি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, মুসলমান আল্লাহর গোলাম, যদিও নবী আমার বলছে মক্কার জমিনে আসার আছে, সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না। এরে আল্লাহর বান্দারা, মক্কা ছাইরা যখন নাকি কাফেররা পালাইয়া যাইতেছে, এক বৃদ্ধ মহিলা 70-80 বছর বয়স, বৃদ্ধা মহিলা মক্কা ছাইরা পালাইয়া যায়। তার যত মাল সাবানা ছিল সব কিছু এক জায়গায় পোটলা বাইদা, এরপরে গাঠি বস্তা গুছাইয়া যখন নাকি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। মুসলমান আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, বুড়ি মহিলা আমার নবীর জিন্দেগিতে কোনোদিন দেখেও নাই, কোনোদিন বৃদ্ধ মহিলা আমার নবীরে দেখে নাই। তবে আবু জাহাল, উতবা সাহেবা, আবু জাহাল, উতবা
সাহেবায় আমার নবীরে বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি রক্তপাত করে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এরে মুসলমান আল্লাহর গোলাম, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এই জন্য বৃদ্ধ মহিলা মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। বৃদ্ধ মহিলার সামনে যখন আমার নবী পড়ে গেল, নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? আপনি তো একা যাইতে পারবেন না। এত বড় বিশাল পোটলা আপনি কেন কোথায় নিয়ে যাইতেছেন? কার ভয় আপনি পালাইতেছেন? ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, যুবক, কে তুমি? তুমি কি শোনো নাই এই মক্কার জমিনে মুহাম্মদ নাকি এই মক্কার ক্ষমতা হাতে তুইলা নিছে? মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে। ও যুবক, তুমি কি শোনো না? আরে মায়ার নবী আমার কেমন আদর্শ, নবী আমার এখনো তার পরিচয় দেয় নাই, পরিচয় দেয় নাই। বলে, ও বৃদ্ধ মা, আপনার এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না। ও বৃদ্ধ মা, এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠায় দেন। আল্লাহু আকবার। বলে, এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন। নবী আমার যখন এই পোটলাটা মাথার উপরে নিল, নবী আমার মাথার উপরে নিয়ে এখন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, যখন নাকি গন্তব্যে পৌঁছে গেল, আরে বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? তোমার তো পরিচয় জানা হলো না। মায়ার নবী আমার আর তার পরিচয় গোপন করে নাই। এবার নবী আমার ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয়, আপনি যেই মক্কা ছাইরা পালাইয়া যাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। হামসুরাতো হামসিরাতে মুস্তফা তমামি হালে ইত্তেবায়ে সুন্নাত খায়রুল বাশার পীর লাজিম তাবুয়া বিআই পেসার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি মায়ার নবী আমার তার পরিচয় দিল, বৃদ্ধ মহিলা আমার নবীর চেহারার দিকে থা হইয়া তাকাইয়াছে। বৃদ্ধ মহিলা দুই চোখের বাড়ি ছাইরা দিয়া বলে, আবু জাহাল, উতবা, সাইবা আমার ভুল বুঝাইছে। এত সুন্দর একটা চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। আমার নবীর পরিচয় পাওয়ার পর এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخرام بود فخر الأولين। এবার মুসলমান, আমি আপনাদের কাছে আবারও জানবার চাই, আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ কার আদর্শ? আদর্শ মানতে হবে আমার নবী।
জীবনের চেয়েও আমার রসুলকে বেশি ভালোবাসা লাগবে। বলে কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়া নবী আমার জানাইয়া দাও, বলে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার সব কিছুর চেয়ে দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসা লাগবে। এবার মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা সব কিছুর চেয়ে জীবনের থেকে কাকে বেশি ভালোবাসবো? রসুলকে জোরে কান, কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রসুলকে কেমন ভালোবাসবা? বলে সাহাবায়ে কিরামেরা যেমনি ভাবে ভালোবাসে, ওরে সাহাবায়ে কিরামেরা কেমন আমার নবীরে ভালোবাসতো। মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া বলে, ওমর তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি ওমর আপনাকে আমি দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর এখনো পর্যন্ত আমি নবীরে ভালোবাসা হয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী আমার, তাহলে কেমন আপনারে ভালোবাসা লাগবে? নবী আমার বলে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জানের চেয়ে, তোমার জীবনের চেয়ে আমি রসুলকে তুমি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর আমি নবীরে ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি ওমর আপনার সাক্ষী রাইখা নবী বললাম, আমি ওমর আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কিরামের কেমন ভালোবাসা, আর আপনার আমার ভালোবাসা কেমন? সাহাবায়ে কেরামের আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। ওরে সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা! নবী আমার হিজরতে যাবে, আবু বকরকে নবী আমার শুধু ভয়লা রাখছে, ও আবু বকর হিজরতে যাওয়া লাগতে পারে, আবু বকর তুমি তৈরি থাকিও। দিনও নবী আমার বলে নাই, তারিখও বলে নাই। রে আল্লাহর বান্দারা, হিজরতের গভীর রাতে মায়ার নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিছে, আবু বকর। ওরে একটা ডাকের সাথে সাথে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার বলে, আবু বকর এত গভীর রাত, আবু বকর তুমি ঘুমাও নাই, ঘুমাও নাই। বলে, ও নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি তো কিও। ও নবী আমার, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর, ও নবী আমার, আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও নবী আমার, শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখেন
আমাদের যুদ্ধের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ঘুমায় না, পথের দিকে চাইয়া তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে কোন দিন নবী আমার আসবে। এরে আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবীর ভালোবাসা বুঝাইতেছি। নবীর ভালোবাসা কেমন ভালোবাসা? বড় বড় সাহাবীর কথা আপনি বাদ দেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়। হযরতে আবু লুবাবা নাম ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়, বলে মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধে রওনা করছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছি, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও। সাহাবায়ে কেরামেরা কাতার দিয়া লাইন দিয়া যখন নাকি দাঁড়াইয়া গেল, এই আল্লাহর বান্দারা, নবী আমার একজন একজন কইরা সিলেক্ট করতেছে, যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। মায়া নবী আমার যখন নাকি কাতারের ভিতরে যখন নাকি ঢুইকা গেল, নবী আমার কাতারের ভিতরে ঢুইকা নবী আমার তাকাইয়া দেখতেছে 12 বছরের ছোট একটা বালক রাফি ইবনে কাদিস, তার নাম হাদিসের ভিতরে আসছে। রাফি ইবনে কাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতরে ঢুইকা দাঁড়ায় গেছে। মায়া নবী আমার বলে, রাফি তুমি তো ঢালও ধরতে পারবা না, তলোয়ারও ধরতে পারবা না, রাফি তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে কাদিস ডাক দিয়া বলে, নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, ও নবী আমি জানি আমি তরবারিও জাগাইতে পারবো না, ও নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনার পাশে পাশে থাকবো। আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলে, রফি না না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে কাদিস বলতেছে, নবী আমার, ওই যুদ্ধের ময়দানে দেখবো যখন কাফেররা আপনার সামনের দিক থেকে, ও নবী আমার, সামনের দিক থেকে তীরগুলা মারে, আমি রাফির সামনে দাঁড়াইয়া আমার বুকটা পাইতা দিব। যখন নাকি দেখবো পিছন দিক থেকে কাফেরেরা আপনারে তীরগুলা মারে, ও নবী আমার, আমি পিছনে দাঁড়াই আমার বুকটা পাইতে দিব, তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না। নবী আমার বলে, রাফি না না, ওরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওরে মুসলমান আমার ভাই, রাফি ইবনে কাদিস যখন নাকি কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায়, কিছুদিন যাইতে না যাইতে আমার যুদ্ধের দামামা বেজে গেছে। রে আল্লাহর গোলাম, মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে আবার বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কই আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও। ওরে সাহাবায়ে কেরামেরা আবার যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইলো, ওই রাফি ইবনে কাদিস আবার যখন নাকি ঘোষণা শুনলো, ওরে ঘোষণা শুই না আবার যখন নাকি কাতারের ভিতরে লাইনের ভিতরে দাঁড়াইয়া গেল, ওই রাফি ইবনে কাদিস জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেই না, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওই রাফি ইবনে কাদিস সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, সাহাবায়ে কেরামের পা দুইটা ধরে, আর বলে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই, আমার নবীর একটু বুঝাও, আমার জানো যুদ্ধের ময়দানে নিয়ে যায়।
সাহাবায়ে কেরামেরা বলে রফি আমাদের বড় ভয় লাগে, আমরা নবীরে কিছু বলতে পারবো না। বারবার বলার পরে যখন নবী আমার যখন নাকি রাফির সামনে আইসা দাঁড়াইলো, ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়া আমার নবীর পা দুইটা জড়াইয়া ধরলো, পা দুইটা জড়া দুইরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি গো নবী, আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি গো নবী, আজকে যদি আপনি আমার যুদ্ধের ময়দানে না নেন, ও নবী আমার, আমি আজকে আর বাড়িতে ফিরিয়া যাব না গো নবী আমার। হাদিসের ভিতরে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা ঘটনাটা বর্ণনা করে দিয়ে বলে, ওই রাফি ইবনে খাদিজ যে আমার নবীর পা এমন ভাবে জড়াইয়া কান্না শুরু করিয়া দিল, ওরে মায়ার নবী আমার আর সহ্য করতে পারে নাই, নবী আমার আর সহ্য করতে না পাইরা রাফি ইবনে খাদিজের উঠাইয়া চোখের পানি মুছাইয়া বলে রাফি ও আর কান্না করা লাগবে না, নবী আমার রাফির হাতে একটা তলোয়ার দিয়া রাফির ঘোড়ার উপরে নবী আমার উঠাইয়া বলে রাফি যা যা যুদ্ধের ময়দানে নাইমা যা। এরে আল্লাহর বান্দারা, রাফি ইবনে খাদিজ যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল রে ভাই, যুদ্ধের ময়দানে রাফি ইবনে খাদিজ যখন নাকি নামলো, ওরে মনে হয় জানো রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, মুসলমান আল্লাহর গোলাম রাফি ইবনে খাদিজ যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল, এরে আল্লাহর বান্দারা মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন ধরে গেছে। ওরে রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার, ধরে বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে নামলো, এক একটা কাফিরের গর্দান ফালাইয়া দেয়। ওরে কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর এক কাফের দৌড়াইয়া এসে রাফির বাম ডানায় পিছন দিক থেকে তরবারি দিয়ে একটা আঘাত করছে। রাফি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু চলে আছে, হাতটা বুকের সাথে বাড়ি খায়, পিছনে পিঠের সাথে বাড়ি খায়, আর হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা পড়ে। রাফি ইবনে খাদিজের যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে। ওরে রাফি ইবনে খাদিজ কি করবে? ওই যে হাতটা কাইটা চামড়ার সাথে ঝুলে আছে, ওরে ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালায় দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। আরে যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো, ওই হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা পড়ে। রাফি ইবনে খাদিজ ডান হাতে তরবারিটা নিয়া বলে, ও কাফেরের দল, আমার জীবন থাকতে আমি আমার নবীরে ফালাইয়া যাব না, আমার একটা হাত তোরা কাইটা বলাইছো, আমি জীবন থাকতে আমার নবীরে ফালাইয়া আমি যাব না। আরে যুবক ভাই, আমার নবীর কেমন ভালোবাসা ভালো কইরা বুঝো, আমার নবীর কেমন ভালোবাসা, আমার কেমন নবীর জন্য মায়া। বলে আমি নবী আপনারে ফালাইয়া আমি যাব না। রাফি ইবনে খাদিজ এবার ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু কইরা দিছে। এক কাফের পিছন দিক থেকে লক্ষ্য কইরা রাফির যখন নাকি একটা তীর ছুঁড়িয়া মারলো,
ওরে তীরটার সামনের দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা ঘোড়ার পিঠ থেকে জমিনের ভিতরে বইরা যায়। ওরে মহিলারা দেখবেন মুরগিটা জব দিয়া ছাইরা দিলে মুরগিটা যেমনি কায়দায় লাফায়, ওরে মুরগিটা যেমনি কায়দায় লাফায় আর ছটফট করে, রাফি ইবনে খাদিজ জমিনের ভিতরে পইরা লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার আপনি কই? মায়ার নবী আমার ডানে তাকায়, নবী আমার বামে তাকায়, দেখে কোথাও রাফিরে দেখা যায় না। নবী আমার একটু সামনের দিকে আগাইয়া, রে আল্লাহর বান্দারা, নবী আমার দেখে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ মায়া। নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফির বুকের ভিতরে জড়াইয়া নেয়। আরে নবী আমার রাফির কুলের ভিতরে জড়াইয়া বলে, রাফিরে তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেন আজকে যুদ্ধের ময়দানে আসছো? আজকে তো তোর এই অবস্থা হইতো না। হাদিসের ভিতরে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে, মায়ার নবী আমার তার হাঁটুটা বালুর উপরে এভাবে রাইখা ওরে ওরে উড়ুর উপরে রাফি ইবনে খাদিজের মাথাটা দিয়া রাফিরে শোয়াইয়া, আরে নবী আমার রাফির মাথায় মুছা দেয়, বলে রাফি রে তুই কেন যুদ্ধের ময়দানে আসছো? রাফি ইবনে খাদিজ 12 বছর বয়স, কি বা বুঝে? রাফি ইবনে খাদিজ যুবক কি জবাব দেয় শুনো। বলে, ও নবী আমার আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি আমার এই কলিজার ভিতরে বুকের ভিতরে তীর না ঢুকতো, ও নবী আমার আজকে তো আপনি আপনার এই দামি কোলে আমার সরাইতেছেন। ও নবী আমার আপনার দামি কোলে তো আমি সরতে পারতাম না, আপনার এই কোলে শোয়াইয়া আমার তো আদর করতেন না গো নবী আমার। আমার কপাল কত ভালো, আমি আপনার এই কোলের ভিতরে সরতে পেরেছি, কারণ আপনি এত দামি। ভাইয়ার নবী আমার রাফির কথা গুইলা শুইনা নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া রাফির চেহারায় পড়ে। নবী আমার রাফির ওই চেহারার পানিগুলো মুছাইয়া রাফি ইবনে খাদিজের 2 হাত দিয়া ভাবে উপরে জাগাইয়া বলে, রাফি রে কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে ভাবে সাক্ষী দিব না। ও রাফি তোরে নিয়ে আমি এইভাবে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়ে দাও, সুবহানাল্লাহ। ওরে আমার কলিজার টুকরা, আমার যুবক ভাই, ও দাড়ি মাগা বাজান, ওরে বর্দার অন্তরালের আমার মাগো, দেখো সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা, আর তোমার আমার কেমন ভালোবাসা রে ভাই। ওই সাহাবায়ে কেরামের আমার নবীর জন্য জীবন দিয়া জান্নাতে হয়ে গেল। আজকে কি তোমার আমার ওই নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী যে এত কষ্ট করছে উম্মতের জন্য, ওই কাফেরেরা যে আমার নবীরে এত মারলো, আমার নবীরে এত কষ্ট দিল, আমার
নবী তারপরেও দিনের দাওয়াত দেওয়া চায় নাই, পেটে পাথর বাইদা উম্মতের জন্য দিনের দাওয়াত গুলো দিছে। আমার নবী যখন নাকি ওই নামাজের সিজদায় যাইতো, রে আল্লাহর বান্দারা, ওই কাফেরেরা আমার নবীর পিঠের উপরে উঠে নারী বুড়ি গুলা চাপাইয়া দিত। মায়ার নবী আমার সিজদা থেকে উঠতে পারে না। আমার নবীর আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ছোট, উঠেন নারী বুড়ি গুলো আমার নবীর পিঠ থেকে টাইনা টাইনা নামায় আর বলে, ও সাহাবায়ে কেরামের দল, ও কাফেরের দল, আমার বাবার দুনিয়ায় কেউ নাই, আমার বাবার মা নাই, আমার বাবার আব্বা নাই, আমার বাবার তোরার বারিশ না, বারিশ না, আমার বাবার এই দুনিয়ায় কেউ নাই। ওরে এতিম নবী আমার দুনিয়ায় মা নাই, বাবাও নাই। এই মজলিসে কত মানুষ বৈশা গেছ, কার জানো আমার নবীর মতো মা নাই। আমার নবী এতিম পাইলে মাথায় হাত বুলাইয়া দিত রে ভাই। আজকে মাঠের ভিতরে কত এতিমেরা বৈশা গেছ, কার জানো মা নাই, আরে কার জানো আব্বাই নাই। মাহফিল শেষ হইয়া যাবে, বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া মায়ের যত মা মা কইয়া ডাকবে, ওই মা আর সারা দেবে না রে ভাই। অজুয়াক, ওই মা যে তোমারে আমারে নিয়ে এত কষ্ট করলো, আরে মা কত কষ্ট করলো। হযরতে আবু হুরায়রা আমার নবীর কাছে এসে বলে, কিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মানাবার আমার কাছে সবচেয়ে সদাচরণ পাওয়ার অধিকারী কে? নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা আবার বলে, সুম্মা মান? ক্বালা, ও নবী আর পরে কে? নবী আমার এরপরে বলে, ক্বালা উম্মাকা, তোমার মা। দ্বিতীয়বার আবার যখন বলল নবী আর পরে কে, নবী আমার তৃতীয়বারও বলল, উম্মাকা, তোমার মা। ওরে তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবার নবী আমার বলে, ক্বালা আবাকা, এরপরে হইছে তোমার বাবা। ওরে মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলছে একবার। ওরে মায়ের কথা তিনবার কেন বলছে জানো? তোমার আমার মা তোমারে আমারে গর্বে নিয়ে আছে, এত কষ্ট সহ্য করছে রে ভাই। ওরে তোমার আমার মায়ের যখন লাগি আপনি আর আমি গর্বের ভিতরে ছিলাম, ওই মা যখন নাকি কানার প্লেট দিয়ে খানা খাইতে বসে, এমন সময় মায়ের পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছ। তোমার আবার মা খানার প্লেটটা রাইখা ওরে রুমের ভিতরে যাইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে। তোমার আমার বাবা দৌড়াইয়া এসে বলে, বিবি তুমি কেন খাও না? তোমার আমার মা চোখের পানি চাইরা দিয়া বলে, প্রাণের স্বামী আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে, এই বেদনায় আমি মা আর খাবার খাইতে পারি না। তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মশা দিছে আর সান্ত্বনা দিয়ে বলছে, ওরে বিবি একটু ধৈর্য ধর, এই সন্তান একদিন দুনিয়ার ভিতরে আসবে। ও বিবি, এই সন্তান ধরে মা কইয়া যখন ডাক দিবে, তুমি তোর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি বাবারে যখন বাবা কইয়া ডাক দেবে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যুবক ভাইরা, ওই বাজে কত কষ্ট করিয়া দুনিয়ায় আনলো, আজকে ওই মায়ের মারো, ওই বাবারে মারো। আজকে ওই মায়ের জিগাও না, মাঝে মাঝে ফেসবুকে খবরের
ভিতরে দেখি সন্তান বাবারে মারে, মাইরে মারে। ওই কপাল পোড়া সন্তান যখন মায়েরে হারাইয়া বলাবি বুঝবি, সারা দেশে চিল্লাবি আর কানবি। আরে মাঠের ভিতরে তাকাইয়া দেখ কত এতিমেরা বাড়িতে যাইয়া আজকে মায়েরে মা বইলা ডাক দিয়া পাবি না। আমি আজকের মোনাজাত দিয়া বাড়িতে যাব, বাড়িতে যাইয়া যত মায়েরে মা মা বইলা ডাক দিব, মায়া আর সারা দেবে। আজকে 20টা বছর ওই মায়েরে মা বইলা ডাকতে পারি না। আল্লাহর বান্দারা, আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, আমার মায়ের জানাজা আমি পড়াবো। আজকে ওই মায়ের দোয়া কবুল হইয়া গেছে। আমার মা দেখে যাইতে পারে না, তার সন্তানটা কত বড় হইয়া গেছে। আল্লাহর বান্দারা, আমার মা ছোটবেলায় যে এত কষ্ট করছে আমি দেখছি। আরে কত কষ্ট কইরা যে মাদ্রাসায় পড়লাম বুঝাইতে পারবো না। আজকে এই মজলিসের ভিতরে দেখি কার কার মা নাই বাবা না, একটু হাতটা জাগাইয়া দেখা। আমার মতো এতিম আব্বা একটু লাভ দিয়া দাঁড়াইয়া যাও, লাভ দিয়া দাঁড়াইয়া যাও। স্যার পাইলাই আব্বা দিয়া দাঁড়াইয়া। আমি এতিম এতিমের একটু সামনে আগাইয়া আসেন, স্টাইজের সামনে দৌড়াইয়া আসো। কে আমার হাতের সাথে হাত দিয়ে আজকে মায়ের জন্য কান্না করবো, স্টাইজের সামনে আইসা আর বলটা দইরা দাঁড়াইয়া যা। যুবক চোখের ভিতরে পালি বাইরে হারাইছে। একজনের পিঠের সাথে আর একজনের পিঠ দিয়ে লাভ দিয়ে এখানে দাঁড়াইয়া যান। এতিমেরা মহারা বাবারা সন্তানেরা সামনে আইসা দাঁড়াইয়া যান। আরে আল্লাহ রা চোখের মারি চাইরা দাও। আরে ওই মার চেহারাটাও কি মনে পড়ে না? ওই আম্বার চেহারাটাও কি মনে পড়ে না? চোখের বাড়ি চাইরা আমার মাওলার জোরে একটা ডাক দেন আল্লাহ। জোরে জোরে আরো সরে মালিকের ডাক দেন আল্লাহ। আর বলেন আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও। আল্লাহ তাকা দেখো এতিমেরা আমার হাতের সাথে হাত মিলাইয়া কান্না করে রে মালিক। মায়ে যে আমার চইলা গেল জনমের গিয়া আর মায়েরে পাবো না। বাবা আমার চইলা গেল জনমের গিয়া আর বাবারে পাবো না। এতিমেরা মাহারা বাবারা সন্তানেরা চাইরা বসিয়া যাও, সামনে বসিয়া যাও ওরে আমার মাওলা রে। আরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। অজবক ভাইরা, ও দাড়ি বেকা বাজানেরা, ও পর্দার আলের মা বোনেরা, আর রসুলের আদর্শ ছাড়বো না। আমার নবীর জীবন দিয়া ভালোবাসবো, আর নামাজ পারবো না। মায়ের সাথে বেয়াদবি করবো না, বাবার সাথে বেয়াদবি করবো না। অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মনে দেখা দাও। নারায়ে তাকবীর।
হাতে লারা দেন, হাতে লারা দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা রাসূলের আদর্শ ছাড়বে না, আর নামাজ ছাড়বে না। আয় আল্লাহ, আপনার রাসূলের জীবন দিয়া ভালোবাসবে, মায়ের সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ সব হাতগুলো কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমি সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।